তোকে আমি এত করে বলছি আমার সাথে সবজি কটা কাটতে একটু সাহায্য কর, কোনো ধরনের সাহায্য না করে তুই এভাবে বসে আছিস কেন? আর এটার সমস্ত কি আমি একা করব নাকি? তোরও তো করা উচিত বল, এভাবে আমি একা একা কাজ করতে পারি না। ওসব কাজ আমাকে দেয়া হবে না, তুমি ওসব কাজ ভালোভাবে পারো, তুমিই করো। এছাড়া আমি অন্য কোনো কাজ থাকে সেটা আমাকে বলো। কাজ করলে কাজের কি আর অভাব আছে নাকি? হ্যাঁ, নিজে যদি নিজের ইচ্ছে করে কাজ করিস তাহলে দেখবি অনেক কাজ আছে। সব কাজ আমাকে দিয়ে করানো সম্ভব হবে না, সবজি কাটার কাজ তো আমি পারবই না। তুই তো অন্য কোনো কাজ করতে চাচ্ছিলিস, তাহলে অন্য একটা কাজ আছে, যা পুকুর থেকে পানি নিয়ে আয় রান্নার জন্য। তা আমি পারবো না, তুমি গিয়ে নিয়ে এসো, আমি সবজিগুলো কেটে দিচ্ছি। সবজি কাটা তো শেষ হয়ে গেল, আর কি কাটবি? যেটুকু আছে সেটুকু কাটি, তুমি পানি আনতে যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি রে সুখী, তুই এখানে একা একা কাজ করছিস কেন বসে? দুঃখী কোথায়? ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। দুঃখী কথায় সেটা আমি বলতে পারবো না, অনেকক্ষণ ধরেই তো এখানে নেই, আমি একা একা এখানে বসে কাজ করছি। নিশ্চয়ই গ্রামে কোথাও ঘুরে বেড়াচ্ছে, কারোর বাড়িতে আড্ডা দিচ্ছে, তাছাড়া তো আর কাজ নেই। এত করে বলবার পরেও ও এসব করছে? তুই ছোট বলে তোকে সব ধরনের কাজ করাচ্ছে দিয়ে। আজকে আসুক, ওকে মজা দেখাবো। তুই যা, আমার জন্য ভাত বেড়ে আন। ভাত তো এখনো হয়নি বাবা, রান্নার কাজ শুরুই হয়নি। একা মানুষ, আমি কত রকমের কাজ করতে পারি বলো তো? মাত্র তো সবে তুমি এলে, আমি সবজি কাটছি, সবজি কেটে ভাত বসাবো, সবজি রান্না করব, তারপর তোমাকে খেতে দিতে পারবো। আমি এত কষ্ট করে ফসলের জমিতে কাজ করে আসি দুপুরের বাড়িতে ভাত খাওয়ার জন্য, তোরা এখনো ভাত রান্না করতে পারিসনি? তুমি আমাকে বকছো কেন বাবা? আমার এখানে কোনো দোষ নেই, সেটা তুমি নিজেই দেখতে পাচ্ছ। আমি তো সব ধরনের চেষ্টা করছি তাড়াতাড়ি রান্না করার, একা মানুষ, সেটা সম্ভব হয় বলো? হ্যাঁ, ভোরে উঠে না হয় খেয়ে গেছি, সকালে কোনো নাস্তা অবধি করিনি, এখন আবার ভাত নেই। ঠিক আছে, তুই রান্না শেষ কর, আমি পরে আসবো, তখন ওকে মজা বোঝাবো। কিরে সুখী, হঠাৎ করে কি মনে করে আমার বাড়িতে এলি যে? হ্যাঁ, তো আবার এই ভর দুপুরবেলায়? তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, সেই জন্যই আমি এখানে আসলাম। তা তুমি তো দেখছি ভাত খাচ্ছ, পরে আসবো নাকি? আরে না না, আমি তো কাজ করে এসেছি মাঠ থেকে, ভাত খেয়ে আবার কাজে চলে যাব, সন্ধে ফিরবো। সব সময় কাজ হয় না, যে কদিন কাজ হয় ভালোভাবে করতে হয়। সংসারে এমনিতেই টাকা পয়সার ঝামেলা চলছে, কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না। তুই যেটা বলতে এসেছিস এখনই বল, পরে আবার আমার শুনতে যাওয়ার সময় হবে না। আমি চাইলেই তোমার টাকা পয়সার সমস্যা ঘুচিয়ে দিতে পারি, আমার একটা কাজ করে দিতে হবে। আমি টাকার জন্য সকল ধরনের কাজ করতে রাজি আছি, কি করতে হবে শুধু সেটা বল। তেমন কোনো বড় কাজ নয়, বাবার কাছে তুমি শুধু আমাকে নিয়ে একটু সুনাম করবে, সেই সাথে আমি একটা দোকান দিতে চাচ্ছি, বাবাকে তুমি সেটা বলবে। এটা আবার তেমন কি কাজ? আমি বলে দিলে তোদের দোকান তুলে দেবে। তোর বাবা তো এমনিতেই অনেক কষ্ট করে, যদি একটা দোকান তুলতে পারিস, দুই বোন মিলে সেখানে কাজ করবি, তোর বাবার অনেক ভালো হবে। জন্য আবার টাকা দিতে চাচ্ছিস কেন রে? হ্যাঁ, তুমি আমার কথা এখনো বুঝতে পারোনি, দুঃখীর জন্য কোনো দোকান নয়, দুঃখীর নামে তুমি আরো বদনাম করবে, আমার নামে সুনাম করবে, আমার একার জন্যই দোকান দিতে হবে। তোমার যা পয়সা লাগে আমি দিয়ে দেব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, যেহেতু পয়সা দিবি আমি কাজ করে দেবো, তুই এখন যা। নারায়ণ দা, তোমাকে দিন দিন এখন এত কষ্ট করতে দেখে আমার বড়ই খারাপ লাগছে। তোমার তো বয়স হয়েছে, দুটো মেয়ে হয়েছে, তাদেরকেও তো বিয়ে দিতে হবে। এখনো যদি তুমি এত কষ্ট করে কাজ করো, মেয়েদের জন্য ভালো প্রস্তাবও আসবে না। কাজ কাম শেষ করে অন্য কিছু একটা করবার চেষ্টা করতে পারো তো।
কাজ ছাড়া আর কি করব? কাজও তো ঠিক মতো পাওয়া যায় না। ছেড়ে তারপর কি না খেয়ে থাকবো নাকি? না খেয়ে থাকবে কেন? তোমার তো মেয়ে আছে সুখী, তাকে যদি গ্রামে তুমি একটা দোকান খুলে দাও, সে যদি সেই দোকানটা সামলায়, ভালোভাবে ব্যবসা করে, তাহলে তোমার আর এত কষ্ট করে কাজ করতে হবে না। যদি চাও তারপরও কাজ করতে পারবে, তবে টাকা নিয়ে এত সমস্যা হবে না। মেয়েদের বিয়ে ভালো টাকা দিয়ে জমিয়ে দিতে পারবে আর কি। হ্যাঁ, এটা তুমি একটা ভালো কথা বলেছ। বাড়ি গিয়ে দুই মেয়ের সাথে কথা বলে দেখি, তবে বড় মেয়েটা কাজের না অকাজের। আরে না না, তোমার বড় মেয়ে সুবিধের নয়, ছোট মেয়েটা ভালো আছে, তুমি ওকে ভালো একটা দোকান খুলে দাও। বড় মেয়ে কিছু বললে ছোট একটা দোকান খুলে দিও না হয় ওকে। তুমি যে বুদ্ধিগুলো দিয়েছো কোনোটাই মন্দ নয়। দেখি আজকে তাহলে গিয়ে ওদের সাথে কথা বলবো। জমানো কিছু টাকা আছে, সেগুলো দিয়েই দোকান দিয়ে দেব। বড় মেয়েকে দিও না, সব টাকা লোকসান হবে কিন্তু। সেটা আমিও বুঝতে পারছি, এখন কাজে মন দিই। আমাদের দুজনকে ডাকছো না কি বাবা? দুজনকে ডাকিনি, ডেকেছি সুখীকে। তাহলে আমি কি চলে যাব বাবা? এসে যখন পড়েছিস তাহলে আর যাওয়ার দরকার নেই, এখানে থাক, দুজনকে আমি কথাটা বলি। আচ্ছা ঠিক আছে বাবা, বলো। আমি চাচ্ছি বাজারে একটা দোকান দিতে। আমি তো বৃদ্ধ হয়ে যাচ্ছি, একা হাতে এত কাজকর্ম করে সংসারটা চালানো আমার জন্য কষ্ট হয়ে যাচ্ছে। যদি একটা দোকান দিই, সেখানে যদি সুখী দোকানদারি করে, তাহলে সংসারটা আরো ভালোভাবে চলবে। এটা তুমি একটা ভালো জিনিসই ভেবেছো। দুই বোন মিলে যদি আমরা একসাথে দোকানদারি করি, তাহলে সংসারে উন্নতি হবে। তুমি শুধু দোকান করে দাও, আর কোনো চিন্তা করতে হবে না বাবা। আমি সুখীর কথা বলছি, তোর কথা বলছি না। তোকে আমি দোকান তুলে দিতে পারবো না, তুই কোনো কাজের না, সেটা আমি ভালোভাবেই জানি। তুমি যে আমাকে ভরসা করেছো সেটাই ভালো লাগছে। তোমার ভরসা আমি ভেঙে দেব না, তুমি দেখে নিও বাবা। এটা কেমন কথা বলছো বাবা? আমি তো তোমার বড় মেয়ে, আমাকে কেন তুমি দোকান করে দেবে না? দেখলে বাবা, দেখলে, এর মধ্যেই আমার সাথে হিংসে শুরু করে দিল। দেখো তুমি। তুই বাড়ির কাজকর্ম করবি, সুখী দোকানদারি করবে। তোকে যদি দোকানের কাজ দিই, দেখা যাবে সব কিছু লোকসান হবে। তোকে দোকানের কাজ দিতে পারবো না আমি। বাড়ির কাজকর্ম কর, যদি নিজে পারিস দোকান দিয়ে নে। সুখীকে যে টাকা দেব, তার থেকে যদি থাকে কিছুটা তোকে দিয়ে দেব। দুঃখী, চলে যা, সুখীর সাথে আমার কিছু কথা আছে আরো। কি হলো? তুমি তো দেরি করে আসো না, আজকে এত আসতে দেরি করলে কেন? আমি কি তোমার জন্য এখানে আসি নাকি? আমি তো নদী থেকে পানি নেব, সেই জন্যই এসেছি। তুমি এখানে এসে বসে আছো কেন? আরে এমনিতেই তেমন কিছু নয়। তুমি আমি এর আগে একসাথে পড়াশোনা করেছি, তাই মাঝে মধ্যে তোমার সাথে একটু কথা বলতে আসি। এর জন্য তুমি এমনভাবে বলছো কেন? গ্রামের লোকেরা যদি প্রতিনিয়ত তোমাকে এভাবে আমার সাথে কথা বলতে দেখে, তাহলে তারা অন্য কিছু মনে করবে। আমাকে বলে দিলে তখন আরও একটা ঝামেলার মধ্যে পড়ে যাবে। আমি অবশ্যই চাই না আমার জন্য তুমি কোনো ঝামেলার মধ্যে পড়ো। তাহলে তুমি এখান থেকে চলে যাও, তাহলে আর কোনো ঝামেলাই নেই। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তার আগে তুমি আমাকে একটা কথা বলো। আচ্ছা ঠিক আছে, কি কথা জানতে চাচ্ছ বলো। তুমি প্রতিনিয়ত এত হাসি খুশি থাকো, আজকে তোমার মুখটা এত বেজার কেন? কিছু হয়েছে নাকি? বাবা সুখীকে গ্রামের বাজারে দোকান করে দিচ্ছে, আমাকে দোকান করে দেবে না। সে দোকানে আমি যেতেও পারবো না, এই জন্য মন খারাপ। ও আচ্ছা, এই ব্যাপার। কোনো সমস্যা নেই, আমার কাছে টাকা আছে, সেসব তোমাকে দেব, দিয়ে ব্যবসা কর। আর হ্যাঁ, ব্যবসায় লাভ হলে তখন আমাকে ফিরিয়ে দেবে, কেমন? কিন্তু কোনো কিন্তু নয়, তুমি যাও, পানি নিয়ে চলে যাও, বাকিটা আমি দেখছি। আরে রমেশ কাকা, আমি তো মনে মনে তোমাকেই খুঁজছিলাম।
এখানে দোকান দিলাম, তুমি এখনো আমার দোকানে আসোনি, সেটা ভেবেই তো অবাক হচ্ছি। ওদিকে আমার খুবই চাপ যাচ্ছে, সেই জন্যই যে তোমার বাড়িতে যাব সেটাই পারছি না। তুমি এখানে এসে ভালো করেছো, তোমাকে যে কাজটা দিয়েছিলাম খুবই ভালোভাবে করেছো, সেটা ভেবেই ভালো লাগছে। আমি তো ওই দিকটায় কাজ করি, সেজন্য এই দিকটায় আসতে পারিনি। মাঝে মাঝে এখানটায় আসবে, আমি তো আছি। তারপর আর তোমার কোনো সমস্যা নেই। এখন কি লাগবে আমাকে বলো, সবার চাইতে তোমাকে কম দামে দেব। টাকা না থাকলে সমস্যা নেই, পরে দেবে। আজকে আমার কিছুই লাগবে না, তোমাকে আরও একটা ভালো সংবাদ দেওয়ার জন্য এখানে এসেছি। তবে তার বিনিময়ে কিছু টাকা দিতে হবে, তাহলেই হলো। কি এমন সংবাদ বলো তো শুনি, টাকা নিয়ে চিন্তা করতে হবে না। ওই 5টায় তোমার বন্ধুর কি দোকান দিয়েছে, সেখানে দেখলাম খুবই একটি সুন্দর ছেলে কেনাকাটা করছে, অনেক অনেক জিনিসপত্র কিনছে, মনে হচ্ছে পাশের গ্রামের হবে। পোশাক আশাক দেখে মনে হলো খুব বড়লোক এবং শিক্ষিত ছেলে। কি বলছো কাকা, দুঃখীর দোকানে তো জিনিসপত্র নেই, কে কিনবে? আরে সেসব রাখো, তুমি গিয়ে যদি খদ্দেরটাকে তোমার এখানে আনতে পারো তাহলে তো ভালোই হবে। তোমাকে অনেক ধন্যবাদ কাকা, তোমার টাকাটা এখনই দিচ্ছি। আমি যাই, ওই খদ্দেরটাকে কেড়ে নিয়ে আসি। আপনি কে? আপনাকে তো চিনি না, তবে আপনার উচিত, নষ্ট হয়ে গেছে ওই দোকানটায় কিছুই নেই। আপনি এখান থেকে কি কিনছেন? আমার দোকানে চলুন, সব কিছু সেখানে আছে, সেখান থেকে সব কিছু নিতে পারবেন, দামও কম করে রাখবো, সমস্যা নেই। বাহ, তুমি গ্রামের মেয়ে হয়েও কি সুন্দরভাবে গুছিয়ে কথা বলছো। এই মেয়েটিকে এতক্ষণ ধরে বলছি, তাও আমার কথা বোঝে না ঠিক মতো। কি কি লাগবে বারবার জিজ্ঞেস করে, আমার যা যা প্রয়োজন তা তো কিছুই নেই। সেই জন্যই তো বললুম আমার দোকানে চলুন। অবশ্যই, আমি তাহলে তোমার দোকানেই যাব, তোমাকে আমার ভালোই লেগেছে। এটা কেমন কথা সুখী? আমার দোকানের খদ্দের তুই এভাবে এসে কেড়ে নিয়ে যেতে পারিস না, এটা কিন্তু মোটেও ভালো হচ্ছে না বলে দিচ্ছি। এই লোকটাকে দেখে তোর মনে হয় তোর দোকানের জিনিসপত্র কেনার জন্যই নিয়ে এসেছেন? ইনি তো আমার দোকানই খুঁজে পাননি, সেই জন্যই তোর এখানে এসেছে। তোর মতো ফকিরের দোকান থেকে কিছু কিনতে চাইবেন না ইনি, আমার থেকেই কিনতে চাইবে। চলুন তো আপনি, চলুন চলুন। তুই কিন্তু আমাকে অপমান করে কথা বলছিস, সেটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। আমার সাথে ঝামেলা করতে আসিস না, বাবাকে বলে তোর দোকানটা বন্ধ করে দেব বলে দিচ্ছি। আমার ভুল হয়ে গেছে, বাবাকে কিছু বলিস না, তুই এনাকে নিয়ে যা, তোর দোকানেই থেকেই জিনিসপত্র দে। এতক্ষণে তাহলে তোর বোধ বুদ্ধি আসলো, চলুন আপনি চলুন। ছেলেটি খুবই সুদর্শন, বড়লোকও আছে, যেভাবে হোক পটিয়ে পাটিয়ে এই ছেলেকে আমাকে বিয়ে করতে হবে। কি গো দুঃখী, তোমার দোকান এখন কেমন চলছে? আমার টাকা পয়সা ঠিকঠাক মতো ফেরত দিতে পারবে তো? ভালোই চলছিল, তোমার টাকা ঠিকঠাক মতো ফেরত দিতে পারবো, সমস্যা হবে না। তবে আমার সমস্যা হচ্ছে অন্য জায়গায়। আমার দোকানে যেসব খদ্দের আসছে, শুকিয়ে এসে সবাইকেই ওর দোকানে নিয়ে যাচ্ছে। আজকে আমাকে বাইরের লোকে এসে অপমান করেছে। তোমার আপন বোন হয়ে তোমার সাথে যে কেন এমনটা করে সেটা তো আমি নিজেও বুঝতে পারি না। তুমি তোমার বাবাকে বলতে পারো না, তাহলেই তো হয়। বাবাকে আর কি বলবো, বাবা তো আমাকে ভালোই বাসে না, তিনি ভালোবাসেন সুখীকে। আমাকে দোকান করার টাকা দেবে অল্প কিছু, তাও দেয়নি। তুমি যে টাকা দিয়েছো সেই সব দিয়েই তো করছি, সব জিনিসপত্র ওঠাতেও পারি না। তোমার ওই বাড়িতে থাকাই ঠিক হচ্ছে না। এসব তুমি কি বলছো? ও বাড়িতে না থাকলে আমি আমি কোথায় থাকবো? আমার তো যাওয়ার মতো অন্য কোনো জায়গাও নেই, সব কিছু আমার মেনে নিতে হয়। অনেক দিন ধরেই তোমাকে একটা কথা বলবো ভাবছি। আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি আমার বাড়িতে থাকবে, দুজন মিলে দোকান সামলাবো। সন্ধ্যা হয়েছে, আমি যাই, পরে এসব নিয়ে কথা হবে। তুমি তো আমাকে ছোটবেলা থেকেই চেনো। যদি তোমার মনে হয় আমাকে বিয়ে করা তোমার জন্য ঠিক হবে তাহলে করবে, যদি মনে হয় ভুল তাহলে দরকার নেই। ঠিক আছে, এখন আমি যাই তাহলে।
বাবা, বাবা, তোমার সাথে আমার কিছু কথা ছিল, সেজন্যই এখানে এসেছি। তোমার কি একটু সময় হবে কথাগুলো শোনার জন্য? আমারও বাবার সাথে কিছু কথা আছে, সেই জন্যই আমি এখানে এসেছি। আমি তো আগে এসেছি, আমি আগে বলিনি? কি কথা বলতে চাচ্ছিস বল সুখী, সুখীর কথাই আমি আগে শুনবো। বাবা, একটা শহরের ছেলেকে আমার ভীষণ পছন্দ হয়েছে। ছেলেটা খুব ভালো, অনেক বড় লোক। আমি চাই ওই ছেলেটাকে বিয়ে করতে। তুমি যেইভাবেই হোক ওই ছেলেটার সাথে আমার বিয়ের ব্যবস্থা করো। তাহলে তো ভালোই হলো, আমার আর কষ্ট করে ছেলে খুঁজতে হলো না। বাবা, আমাকেও একটা ছেলে পছন্দ করে, আমি তাকে বিয়ে করতে চাই। তুমি যদি আমার বিয়ের ব্যবস্থাটা করতে তাহলে ভালো হতো। কাকে বিয়ে করতে চায় জানো বাবা? আমাদের গ্রামের ওই রতন, কাজ কাম নেই, সারাদিন ঘুরে বেড়ায়। আমি এতে মোটেও অবাক হইনি। দুঃখীর সাথে যেমনটা যায় তেমনটাও পছন্দ করবে। ভালো সব ঘরে এমনিতে ওর বিয়ে হবে না, কেউ ওকে পছন্দই করে না। দেখেছো কেমন ভাবে আবার ন্যাকা কান্না কাঁদছে? সব কিছু ঢং, বুঝলে তো বাবা? ওসব আমি ভালো করেই জানি, ওসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না তোর। তুই যেভাবেই পারিস ওই ছেলেটিকে বল আসতে, ওই ছেলেটির সাথে তোকে বিয়ে দিয়ে দেব। আর একই সাথে রতনের সাথে দুঃখীর বিয়ে দিয়ে দাও, শুধু শুধু তোমার চালও আর নষ্ট হবে না তাহলে। এটা তুই ভালোই বলেছিস, তাহলে আমি সেটাই করি। তুই এখন যা। তুমি চিন্তা করো না বাবা, আমি সব সময় তোমার খেয়াল রাখবো। তোমার যা যা প্রয়োজন হবে আমাকে বলে দেবে। তোমার জামাই অনেক বড় লোক, সব কিছু তোমার জন্য পাঠিয়ে দেব আমরা। আপনি কোনো চিন্তাই করবেন না বাবা, আমি যতদিন আছি ততদিন আপনার কোনো চিন্তা করতে হবে না। বাবা, তুমি যে আমার বিয়েতে এত সব দিয়েছো, শ্বশুর বাড়িতে আমি বড় মুখ করে বলতে পারবো। আমি এত করে বলেছি, এত কিছুর দরকার নেই, তাও আপনি দিয়েছেন। আরে সমস্যা নেই, আমার ছেলে মেয়ের জন্যই তো দিয়েছি। তুমি তো এখন থেকে আমার ছেলে। আমার কিছু দরকার নেই বাবা, তুমি শুধু আমার জন্য আশীর্বাদ করো, তাতেই হবে। তোর জন্য এমনিতেও আমি কিছু রাখিনি। আমার কাছে এত টাকা নেই যে তোর জন্য আমি কিছু কেনাকাটা করব। যেভাবে পারিস সে সংসার করিস, আমার এখানে আসতে হবে না। কোনো কিছু আমার কাছে আর চাইবি না। আরে এখন থেকে যা লাগবে নিজের স্বামীর কাছে চাইবি। কখনো আমার বউ আপনার কাছে কিছু চাইতে আসবে না, আপনি ভয় করবেন না। আপনি শুধু আশীর্বাদ করে দিন, তাহলেই হবে। আশীর্বাদ ছাড়া কিচ্ছু চাইবো না। বিয়ে হতে পারিনি, এরই মধ্যে এত বড় বড় কথা বলতে শুরু করে দিয়েছে। দেখেছো বাবা, পরে যে আরো কত কথা বলবে তার তো কোনো ঠিকই নেই। আরে ওদের কথা বাদ দে, চল তোকে আমি কিছুটা পথ এগিয়ে দিয়ে আসি। আর তোরা এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা চলে যা। তোমার কাছে টাকা আছে? থাকলে আমাকে কিছুটা দাও তো, আমার কিছু টাকার প্রয়োজন পড়েছে, পরে আবার তোমাকে দিয়ে দেবো। আমি কি টাকার কাজ লাগিয়েছি নাকি? হ্যাঁ, তোমার জন্য বাবার বাড়ি থেকে টাকা এনে দিয়েছি তোমাকে। একটাই দোকান ছিল, সেটাও বিক্রি করে দিয়েছি। এখন আমি টাকা পয়সা কোথায় পাবো? হ্যাঁ, কোত্থেকে পাবো? বিয়ের সময় বাবা স্বর্ণের গহনা দিয়েছিল, ওইগুলোও তুমি সব বিক্রি করে খেয়েছো। এখন আর আমার কাছে কোনো টাকা পয়সা নেই। তাহলে তোর বাপের বাড়ি চলে যা, ওখান থেকে গিয়ে আমার জন্য টাকা নিয়ে আয়। টাকা না হলে এ বাড়িতে আর আসবার দরকার নেই তোর। এসব তুমি কি বলছো? তখন তো দেখছিলাম তুমি খুবই ভালো লোক, দিন দিন তোমার মুখ উন্মোচন হচ্ছে। আমাকে ভালো লোক দেখে তুই আমাকে বিয়ে করিসনি, আমাকে বড় লোক ভেবে বিয়ে করেছিলিস। তুই যে লোভী, তার শাস্তি এখন পাচ্ছি। আমার জন্য টাকা নিয়ে আয়, না হলে কিন্তু তোকে এখনই আমি তালাক দেব। তুমি নিচে নামতে নামতে এতটাই নিচে নেমে যাবে যে সেটা আমি কল্পনা করতে পারিনি। আমার ভারী লজ্জা হচ্ছে যে আমি তোমার মতো একটা ছেলেকে বিয়ে করেছি। তোর যেহেতু এতই লজ্জা হচ্ছে, সেহেতু আর আমার এখানে তোর সংসার করবার দরকার নেই। আমি আর একটা নতুন বিয়ে করে নিতে পারবো। তুই এখনই বাড়ি থেকে বের হয়ে যা। এসব তুমি কি বলছো? আমি যাব না, যাব না এ বাড়ি থেকে, আমি যাব না। তুই যাবি না, তোর বাপ যাবে। দাঁড়া, এখনই দেখাচ্ছি তোকে মজা।
এ কি বাবা, কি হয়েছে তোমার? তুমি কি অসুস্থ? আমি অসুস্থ নাকি সেসব তো তুই এখন আর কোনো খোঁজ খবর নিস না। যখন তোর টাকার প্রয়োজন হয় তখনই শুধু আমার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করিস। এতবার লোকের দ্বারা তোর কাছে খবর পাঠালাম, তাও তো তুই আসলি না। কই বাবা, কার কাছে খবর পাঠিয়েছো? আমি তো কিছুই জানি না। তোর জামাইয়ের কাছে খবর পাঠিয়েছি। সেসব বাদে তোর কি হয়েছে? তোর শরীরে এমন আঘাতের চিহ্ন কেন? সব হচ্ছে আমার কপালের দোষ। অমিত আমাকে মেরে বাড়ি থেকে বার করে দিয়েছে বাবা। আমাকে আর নেবে না যদি টাকা না দাও। নতুন করে বিয়ে করবে। আমার কাছে কোনো টাকা নেই, সম্পত্তিও নেই যে বিক্রি করে দেব। যা ছিল বিক্রি করে চিকিৎসা করিয়েছি নিজের। আমরা দুঃখীর সাথে অত্যাচার করেছি বাবা, এই জন্যই ওপরওয়ালা আমাদের এভাবে শাস্তি দিচ্ছেন বাবা। কি হয়েছে রে তোর? এই অবস্থা কেন? বাবারই বা কি অবস্থা? কদিন আমি শহরে ছিলাম দোকানের জিনিসপত্র আনার কাজে, আর এরই মধ্যে সবই আমাদের কপালের ফল। পাপের শাস্তি পাচ্ছি তোর সাথে যে পাপ করেছি তার। অমিত আমাকে বাড়ি থেকে মেরে বের করে দিয়েছে। নতুন করে বিয়ে করবে বলছে। দেখুন, এখন আমরা কত ভালো আছি, আপনাদের অবস্থাটা দেখুন। কি বলছো তুমি? আমার বাপ আর বোন আমার সাথে যাই করুক না কেন আমি তাদের ক্ষমা করে দিয়েছি। তারা আমার আপনজন। তুমি ভালো মানুষ, তুমি শুধু শুধু কিছু বলো না। আসলে আমরা ভুল করেছি, বলারই কথা, আমাদের ক্ষমা করে দে। আমাকে ক্ষমা করে দে। টাকার জন্য সংসারটা ভেঙে যাচ্ছে আমার। কিছু একটা কর। ও বাড়িতে তোমার আর শান্তি হবে না গো। তোমাকে এখানে একটা দোকান দিয়ে দিচ্ছি। নিজের পায়ে নিজে দাঁড়াও, স্বাবলম্বী হও। অমিত নিজের ভুল বুঝে নিজেই চলে আসবে। নিজে কিছু করো। বাবারও চিকিৎসার ব্যবস্থা করছি আমি।